আপনি অপসরা কোম্পানির এই প্রোডাক্ট জানতেন না? কিভাবে লেইজের এই ফ্লেভার পুরো কোম্পানিকে খতম করে দিত? কোকাকোলা কোম্পানি নিজেদের বোতলে এমন কি করেছিল যে কারণে মানুষ স্ট্রাইক করতে এসেছিল? ভাই, আমাদের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, ম্যাকডোনাল্ডস এমন একটি খাবার বানানোর কথা চিন্তা করেছিল যার কারণে তাকে চর খেতে হয়েছিল। 1990 সালে ম্যাকডোনাল্ডস পিৎজা বানানো জানতে চেয়েছিল, যার নাম দিয়েছিল ম্যাকডোনাল্ডস পিৎজা। এরপরে এই পিৎজা কাস্টমারের পছন্দ হয় না, কেননা ম্যাকডোনাল্ডসকে ফাস্ট ফুড কোম্পানি হিসেবে জানতো, যে ফ্রেঞ্চ ফ্রাই বানাতো আর সে পিৎজাও বানাতে চাইতো, কিন্তু সে পিৎজা বানাতে ভালো পারতো না, এজন্য অনেক জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু এখনো আমেরিকার কিছু কিছু জায়গায় পাওয়া যায়। নাম্বার 2, স্মার্ট নোটবুক। নর্মাল নোটবুক তো আমরা সবাই ব্যবহার করি, আর স্কুলে এরকম ট্যাবলেট ব্যবহার করা হয়। আবার কিছু না কিছু তরিকায় ডিজিটাল টেকনোলজির ব্যবহার করা হয় নোটবুক কপি করার জন্য। সব থেকে কমন ফোন অথবা ট্যাবলেট হয়ে থাকে। বাস স্মার্ট নোটবুক নোটবুকেরই মতো হবে। আপনি নোটস ডিজিটালি সেভ করতে পারবেন। আপনি যেরকম নোটবুকে লিখেন এরকমই ফিল হবে এটাতে। আপনার বারবার নতুন নোটবুক কিনতে হবে না, কেননা এই পেজ কখনো ময়লা হবে না, বরং ডিজিটালি সেভ হয়ে যাবে। পরে আপনি রাফ করে ওই পেজেই লিখতে পারবেন। আর হ্যাঁ, এটা তো এক্সক্লুসিভ তো হবেই। নাম্বার 3, একটি ফ্লেভার লেজ কোম্পানিকে টেনশনে ফেলে দিয়েছিল। 2014 সালে লেজ এক ক্যাপুচিনো ফ্লেভার মার্কেটে এনেছিল, যেটা মশলার সাথে কফিরও টেস্ট ছিল, যেটা লোকেদের পছন্দ হয়নি। পরে সব লোকেরা এটাকে রিজেক্ট করে দেয়। আমার তো শুনেই বেকার মনে হচ্ছে। পরে এই প্রোডাক্ট এমন ভাবে রিজেক্ট করেছে, এটাকে বন্ধ করে দিতে হয়েছে। পরে আর কোথাও পাওয়া যায়নি। নাম্বার 4, কোকাকোলা কোম্পানির এই ভুলের কারণে অনেক সমস্যা হয়েছিল। কোকাকোলার যে অরিজিনাল ফ্লেভার এতটা ইম্পর্টেন্ট, যেটা রেসিপি সেটা শুধু 2 জন লোকেই জানতো, যেটা জেনারেশন টু জেনারেশন পাস হতে থাকে। এমনকি এই 2 লোক প্লেনেও একসাথে আসা যাওয়া করতো না। কোকাকোলা একটি অনেক বড় ভুল করেছে। কোকাকোলা তার অরিজিনাল ফর্মুলাকে ছেড়ে 885 সালে একটি কোকো নামে মার্কেটে ছেড়েছিল, যার কারণে কোকাকোলার রেগুলার কাস্টমারের পছন্দ হয়নি। নতুন কোকো কারণে কোকাকোলার অনেক সেল কমে যায়। পরে কিছু মাস পরে কোম্পানি আবার অরিজিনাল কোকো ক্লাসিক বাজারে নিয়ে আসে। তারপরে কোকাকোলা হিট হয়ে যায়, আর এখন পর্যন্ত এটা হিট। নাম্বার 5, ভাই, অপসরা তো আমাদের সবারই স্বপ্ন, কিন্তু আপনি কি জানেন অপসরা প্লাটিনা পেন্সিলও আসে, যেটা অনেক ভালো হয়ে থাকে। শুধু এটাই নয়, অপসরা কোম্পানির অনেক পেন্সিল সিটও আসে, যেটা সবার জন্য ব্যবহারযোগ্য। এটা যদি আমি প্রথমে জানতাম তাহলে অনেক মজা হতো। আপনাদের কোন পেন্সিল পছন্দ, নাতরাজ নাকি অপসরা? কমেন্টে বলে দিবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।